মানে এখানে একটু জানি, ওই টুলসটা একটু জানি, ঠিক আছে? মাঝখানে আমি আবার অনেক কিছু জানি। ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ঠিক আছে? না হলে সফলতা আসবে না। দীর্ঘ ১ বছর আমি শুধু প্র্যাকটিসই করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোজাম্মেল হক। আমি একজন বিবিএ স্টুডেন্ট। আমি ২০২৩ সালে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে কর্পোরেট ব্যাচে মোশন গ্রাফিক্স এর উপর একটি কোর্স সম্পন্ন করি। বর্তমানে আমি জব করতেছি আইকনিক ইউনিটি লিমিটেডে। সেখানে আমি মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত আছি। আমি যখন জবটা করতেছিলাম তখন হচ্ছে আমি মোশনটা বেসিক জানতাম আরকি। কিন্তু জবটা যখন করতেছিলাম কন্টিনিউ, তখন হচ্ছে অনেক কাজ যেগুলো আমি প্রপারলি করতে পারতেছিলাম না, ঠিক আছে? আমার সমস্যা হয়ে যাচ্ছিল। তখন আমি বুঝতে পারলাম যে না, আমার একটা কোর্স করা দরকার মোশনের উপর। তখনই আমি ক্রিয়েটিভিটিতে চলে আসি। এখানে আমি মোশনের কোর্সটা করি আর কি। ক্রিয়েটিভিটিকে আমি চিনি হচ্ছে ২০১৯ সাল থেকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড ও এখানে গ্রাফিক্সের কোর্স করছে। আরেকজন আছে বড় ভাই, উনি এখানে গ্রাফিক্সের কোর্স করছে। উনি এখন এই প্রতিষ্ঠানে আছে, যে বড় ভাই আছে আর কি, উনি হাসান ভাই আর কি। উনি এই প্রতিষ্ঠানে জব করতেছে। তো ওনাদের থেকে আমি অনেক ধারণা পাইছি। তারপর হচ্ছে আমিও ২-১ বার এখানে আসছি। ওনাদের সাথে আসছি এমনি ভিজিট করতে নরমালি। তো এসে দেখলাম যে এখানকার পরিবেশ, যে এনভায়রনমেন্টটা, এটা অনেক ভালো অন্যান্য প্রতিষ্ঠান থেকে আর কি। এইজন্যই আমি ক্রিয়েটিভ আইটি সিলেক্ট করছি। কর্পোরেট বেস নিয়েছিলাম আর কি শুক্রবারে। এই সুবিধাটা এখানে ছিল। কিন্তু আমার যে জব করে যেহেতু আমার সপ্তাহে ৫ দিন আমার অফিস করা লাগতো। আবার শুক্রবারে আইসা এখানে ক্লাস করা লাগতো। এটা একটু সমস্যা। কিন্তু এখানে সবচেয়ে মূল কথা হচ্ছে এখানে কর্পোরেট বেসের জন্য যারা জব করে বা স্টুডেন্ট, তাদের জন্য শুক্রবারে ক্লাস রাখা হইছে আরকি। এটা অনেক সুবিধা দিচ্ছে আরকি যারা স্টুডেন্ট বা জব করে তাদের জন্য। আমার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে আসছে আরকি এটা। মানে আমার জবের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও অনেক বড় চেঞ্জ আসছে আরকি। মানে একদম, মানে আগে আমি যা জানতাম, যা জানতাম আরকি, সেগুলো হচ্ছে ধরেন, মানে এখানে একটু জানি, ওই টুলসটা একটু জানি, ঠিক আছে? মাঝখানে আমি আবার অনেক কিছু জানি না, ঠিক আছে? কিন্তু এখানে আসার পরে যে মডিউল অনুযায়ী আমি যে স্টেপ বাই স্টেপ যে আমি যাইতে পারছি, ঠিক আছে? এটা এখানে আসার পরেই, কোর্সটা করার পরেই আমি মানে মোশনের যেই মানে আফটার ইফেক্টের যে কোর্সগুলো মানে টুলসগুলা, ঠিক আছে? ওগুলা A to Z আমি জানতে পারছি আরকি। আগে কাজ করতে গেলে আমার অনেক সমস্যা হতো। যেটা হচ্ছে ধরেন, আমি কাজ করতেছি, ধরেন আমাকে একটা বলল যে তুমি একটা, যেই প্রতিষ্ঠানে জব করতেছি আরকি, যে তুমি একটা অ্যাড বানাও আরকি ১০ থেকে ১২ সেকেন্ডের, যে এই টপিক নিয়ে আরকি। কিন্তু আমি টুলসের কাজ পুরো জানতাম না। ঠিক আছে? আমার অনেক সমস্যা হয়ে যেত। আমি YouTube ঘাঁটতাম, এই ঘাঁটতাম, সেই ঘাঁটতাম, কিন্তু আমি প্রপারলি আমি পারতাম না। ঠিক আছে? কিন্তু এখানে কোর্সটা করার পরে আমাকে যেকোনো টপিকের উপর যদি বলে তুমি এই টপিকের উপর একটা অ্যাড বানাও, ঠিক আছে? ১০ থেকে ১২ সেকেন্ড, ১৫ সেকেন্ডের, ঠিক আছে? আমি ইজিলি এটা করতে পারি। কারণ আমি এখানে টুলস এখন সব জানি। ঠিক আছে? এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু যেহেতু আমার শেখানো হইছে, ঠিক আছে? তো এখন আমার কাছে অনেক ইজি হয়ে গেছে আরকি ব্যাপারটা। আমি হচ্ছে জব করছিলাম হচ্ছে আব্দুল মোনেম লিমিটেডের সিস্টার কনসার্ন স্নেহ ডিজিটাল লিমিটেডে। ওখানে হচ্ছে আমি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হিসেবে ছিলাম আরকি। তো যখন আমি এখান থেকে কোর্সটা শেষ করি মোশনের, দেন আমি ভাবলাম যে না, শুধু আমার মোশনটা আমি আরো যত ভালো করতে পারি, ঠিক আছে? মানে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হিসেবে ছিলাম, বাট কিন্তু এখানে গ্রাফিক্সের কাজটাই বেশি ছিল আরকি। মোশনের কাজটা কম ছিল আরকি। তখন আমি ভাবলাম যে না, আমার মোশনের উপর আরো প্রায়োরিটি দেওয়া উচিত। এজন্য আমি মোশন রিলেটেড যাতে কাজ বেশি করতে পারি, এজন্য আমি এখান থেকে জবটা সুইচ করে ফেলি। সেটা হচ্ছে, এখন আমি আছি হচ্ছে আইকনিক ইউনিটি লিমিটেড। গ্রাফিক্স মোশনের কাজ আমি দেখাশোনা করি। এটা এমন একটা সেক্টর, এখানে হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ঠিক আছে? না হলে সফলতা আসবে না, ঠিক আছে? আমি আমার নিজের ক্ষেত্রেই বলি আরকি, আমি যেমন দীর্ঘ ১ বছর আমি শুধু প্র্যাকটিসই করছি, ঠিক আছে? আমি কোনো মার্কেট প্লেসেই ঢুকিনি, ঠিক আছে? ১ বছর পরে ঢোকার পরে আমি ১ সপ্তাহের মধ্যে ফাইবারে আমি জব, মানে আমি অর্ডার পেয়ে যাই আরকি। তো আমি নতুনদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে ধৈর্য ধরে মানে কন্টিনিউ করতে হবে আরকি, গ্যাপ দেওয়া যাবে না এই সেক্টরে সফলতা আনতে চাইলে। আমি অনেক কৃতজ্ঞ আমার বন্ধু এবং আমার বড় ভাই এবং ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট এবং হচ্ছে আমার ফ্যামিলির প্রতি। কারণ ওনাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। তো এখন আমি যেই পজিশনে আছি, আমি চাই সবার কাছে দোয়া চাই যাতে আমি আমার ক্যারিয়ারটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।